মধুসূদন মঞ্চে মঞ্চস্থ হলো অরিত্র ব্যানার্জি নির্দেশনায় এবং নৈহাটি ব্রাত্যজন নাট্য দলের প্রযোজনায় নাটক দায়বদ্ধ। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি কলকাতার মধুসূদন মঞ্চে। এই মঞ্চে নৈহাটি ব্রাত্যজনের প্রযোজনায় অরিত্র ব্যানার্জির পরিচালনায় মঞ্চস্থ করা হলো নাটক দায়বদ্ধ। এই নাটকে অভিনয় করেছেন ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক। এই নাটক সামাজিক এবং পারিবারিক মূল্যবোধকে তুলে ধরেছে। শুধু সামাজিক এবং পারিবারিক মূল্যবোধই নয়, শুধু রক্তের সম্পর্কই যে আসল সম্পর্ক তা নয়, মূল্যবোধের সম্পর্কই যে আরেক রকম সম্পর্ক হয়, তাই এই নাটকে তুলে ধরা হয়েছে। বিবেকানন্দ ইউনিভার্সিটিকে যাদের উদ্যোগে এবং আহ্বানে আজকে এই মধুসূদন মঞ্চে মঞ্চস্থ হলো দায়বদ্ধ। স্বামী বিবেকানন্দ বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় এবং নৈহাটি ব্রাত্যজন নাট্য দলের প্রযোজনায় অরিত্র ব্যানার্জির নির্দেশনায় মঞ্চস্থ করা হলো নাটক দায়বদ্ধ। মেয়েকে নিয়ে আদি খেতে করাটা ভালো দেখা না, লোকে কি বলবে? আরে গুলি মারো লোকের কথা, তুমি যেটা ঠিক বলে মানো তুমি সেটাই করবে। লোকের কথায় তোমার কি ঘন্টা? সমাজকে বাদ দিয়ে তুমিও নও, আমিও নই। কতটা তোমার যাওয়া উচিত কতটা নয়, এখন সেটা তোমাকে শিখিয়ে দিতে হবে নাকি? দিদিটা এখন ছেলে মানুষ, এবার একটু শেখুন। এই নাটকে ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিকে অভিনেতার রূপ দেখা গেল। মূলত সামাজিক এবং পারিবারিক মূল্যবোধের কথাই তুলে ধরা হয়েছে এই নাটকের মাধ্যমে। সত্য এসেছিল কবে গো? কাল না পরশু। ও আমি বলেছি তুমি আজ আসবে। হ্যাঁ ভালোই বলেছো। দেখো হয়তো চলে আসবে। এই লোহারটা তোমার কাছে কি করতে এসছে? এই লোহার নেই, ভালো হয়ে গেছে। আদতে এই সময়ের প্রেক্ষাপটে দাঁড়িয়ে সামাজিক ও পারিবারিক মূল্যবোধের এক অন্তরালের প্রশ্ন তুলে নৈহাটি ব্রাত্যজন মঞ্চস্থ করেছে তাদের প্রশংসিত নাটক দায়বদ্ধ। অরিত্র ব্যানার্জির নির্দেশনায় নাটকটি ইতিমধ্যেই বিশিষ্ট মহলে প্রশংসা কুড়িয়েছে। এই নাটকের কথা বলতে গিয়ে নির্দেশক অরিত্র ব্যানার্জি জানান, দায়বদ্ধ চন্দন সেনের একটি বিখ্যাত নাটক, বহু পুরনো নাটক। এই নাটকটি 1990 সালে মেঘনাদ ভট্টাচার্য প্রথম মঞ্চস্থ করে এবং তিনি প্রায় 1000 রজনী এই নাটকটি মঞ্চস্থ করেছেন। এবং সেই নাটকটি এই নৈহাটি ব্রাত্যজন আবার নতুন করে একটা চ্যালেঞ্জ নিয়ে কাজ করেছে। অবশ্যই মেঘনাদ ভট্টাচার্যকে সম্মান জানিয়ে তিনি নিজে দেখে গেছেন, কারণ তিনি যখন নামিয়েছিলেন আজ থেকে বহু বছর আগে। তাই এখন দায়বদ্ধ কিরম হয় সেইভাবেই আমরা করার চেষ্টা করেছি এবং সবকিছুই নতুনত্ব করার চেষ্টা করেছি এবং অবশ্যই মেঘনাদ বাবুকে সম্মান জানিয়ে আমরা পুরোটা কাজ করেছি। দায়বদ্ধ আমাদের নিয়ে যায় এক গম্ভীর ভাবনার জগতে। রক্তের সম্পর্কই কি আসল, নাকি মূল্যবোধের উপর দাঁড়িয়ে থাকা সম্পর্কই আসল পরিচয়? কৃতিত্ব, দায়িত্ব, সমাজ এবং নৈতিকতার জটিল গাঁথনির মধ্যে দিয়ে নাটকটি এক অনবদ্য প্রশ্ন তুলেছে। একজন পুরুষ যদি অন্যের সন্তানকে আশ্রয় দিয়ে বড় করে তোলে, সে কি তবে পিতা নয়? আমাদের সামাজিক মননে পিতা বলতে যে ছবি ফুটে ওঠে, তাই কি একমাত্র ছবি? যে বটবৃক্ষের মতো পিতার ভূমিকায় যে মানুষ ছায়ায় লালন পালন করেছে, তার প্রতিচ্ছবি কিভাবে সমাজ নেবে? পিতার ভূমিকায় শ্রী পার্থ ভৌমিক অত্যন্ত যত্ন সহকারে ফুটিয়ে তুলেছেন সম্পর্কের বিভিন্ন মাত্রা। এই নাটকে পিতার ভূমিকায় মূলত অভিনয় করেছেন ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক। রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি নাট্যকার হিসেবেও দৃষ্টি আকর্ষণ করেছেন পার্থ ভৌমিক। দায়িত্ববান পিতা থেকে শুরু করে সংসারের টানাপোড়েন সমস্তটাই অত্যন্ত সুচারু দক্ষতায় এই প্রযোজনায় তুলে ধরেছেন। এই নাটকটি সম্পর্কে বলতে গিয়ে পার্থ ভৌমিক জানান, না, মানুষের রেসপন্স আপনারা দেখেছেন। দায়বদ্ধ তো সব ক্ষেত্রেই মানুষকে হতে হয়। মানুষের প্রতি দায়বদ্ধতা, সমাজের প্রতি দায়বদ্ধতা, এটা তো থাকেই মানুষের। সেটাই নাটকেও যেরকম প্রতিফলন আছে, রাজনীতির ক্ষেত্রেও তার প্রতিফলন আছে। না, আমি খুব ভালো রেসপন্স। অন্যদিকে মায়ের ভূমিকায় দেবযানী সিংহ অত্যন্ত প্রশংসা দাবি করেন। চমৎকার আলোক পরিকল্পনা, নিখুঁত মঞ্চরূপ এবং আবেগঘন অভিনয় এই নাটকটিকে এক অন্য উচ্চতায় পৌঁছে দিয়েছে।
দেবাশিস রায়ের মঞ্চ পরিকল্পনা, গভীর নাট্য পরিবেশ তৈরি করেছে। সঙ্গীত আবহে সমীর সরকার নাটকটির আবেগকে বহু গুণ বাড়িয়ে দিয়েছে। 31তম অভিনয় উপলক্ষে মূলত নাটকটি মঞ্চস্থ হয়েছে 20 মে সন্ধে 6:30টায় মধুসূদন মঞ্চে। নৈহাটি ব্রাত্যজনের এই প্রয়াস একদিকে যেমন নাট্যচর্চার ধারা বজায় রাখে, অন্যদিকে সমাজের ভেতরে প্রশ্নের ঢেউ তোলে। এই বিশেষ প্রদর্শনীর জন্য বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করা হয়েছে স্বামী বিবেকানন্দ বিশ্ববিদ্যালয়কে। এই বিশেষ প্রদর্শনীর জন্য আমন্ত্রিত ছিলেন বিভিন্ন জগতের বিশিষ্ট ব্যক্তিবর্গরা। ভালো লাগলো, কারণ গল্পটা এত স্ট্রং আর সবাই এত ভালো অভিনয় করে যে মনেই হলো না যে আমি নাটকটি আবার দ্বিতীয়বারের জন্য দেখলাম। তো যা হয় নাটক করতে, মানে এতগুলো শো হয়েছে তো আরো রিফাইন্ড হয়ে গেছে, কারণ আমি ফার্স্ট ডে দেখেছি, তারপরে আবার মানে প্রায় 1.5 বছর পর দেখলাম, 1.5 বা 2 বছর পর। তো অবভিয়াসলি আরো রিফাইন্ড হয়ে গেছে। তো সবাই এত ভালো অভিনয় করেছে নাটকে, মানে পার্থদার থেকে শুরু করে প্রত্যেকে, সবার জন্য রইল আমার অনেক অভিনন্দন, শুভেচ্ছা। না, দায়বদ্ধতা একটা জনপ্রিয় নাটক, এবং সেই নাটকটি যেভাবে নির্মাণ করেছে অরিত্র, পার্থ, দেবযানী, আরো যারা আছেন সকলে মিলে, মানে এই যে কোনো একটা নাটকের জোর হচ্ছে সেটাই যে নানানভাবে নানান মানুষের কাছে নানান অভিনেতা অভিনেত্রী, নানান পরিচালক, নানান সঙ্গীত পরিচালক তারা নিজের মতো করে আবার নাটকটিকে পুনরাবিষ্কার করতে পারেন। দায়বদ্ধ সেই রকমই একটি নাটক, এবং সেই ভাবনা থেকেই আমার ধারণা এই যে নবনির্মাণ হয়েছে এর তো প্রকৃত যে ইমোশন বা যে আবেগ বা যে কথা বা যে ধরন, সেই ধরনটিকে অটুট রেখে ওরা আর একটা ভঙ্গিমা তৈরি করেছে, এবং সেই ভঙ্গিমাটা এত ভালো, এত সুন্দর এবং এত হৃদয়গ্রাহী, সেইটা দেখে মুগ্ধ হয়েছি, আমার ভালো লেগেছে। খুব ভালো লাগলো। আমি এর আগে তো দেখেছি, যখন সায়কের প্রোডাকশনে যখন হয়েছিল তখনও দেখেছি, আর এবারেও দেখলাম, তখনও একটা আলাদা রকম, আর এখন অনেক কিছু চেঞ্জ হয়েছে দিয়ে এখন খুব ভালো। দেবযানী অসাধারণ করেছে, পার্থদা ভীষণ ভালো, আর সবাই ভালো করেছে। আলাদাভাবে বলতে গেলে রিক খুব ভালো করেছে, দেবলীনা খুব ভালো করেছে, যে কাজের মেয়েটা করলো সেও অসাধারণ করেছে, প্রত্যেকে খুব ভালো। দেবযানী ভীষণভাবে, দেবযানী আর পার্থদাকে অসাধারণ লেগেছে, খুব ভালো লেগেছে। অসাধারণ। আজকে সমাজের শিক্ষণীয় নাটক, অনেক কিছু মানুষ শিখবে, জানবে। আর পার্থদার অভিনয় এবং টোটাল গ্রুপ সবার অভিনয় অসাধারণ। আবার সঙ্গীত থেকে আরম্ভ করে মঞ্চ, কোনো তুলনা হয় না, অসাধারণ। দায়বদ্ধ দেখলাম, এবং সব মানুষের এই দায়বদ্ধ থাকা দরকার। ইতিমধ্যেই এই নাটক ভূয়সী প্রশংসা অর্জন করেছে, এছাড়াও পেয়েছে ব্যাপক জনপ্রিয়তা। প্রেক্ষাগৃহ ছিল কানায় কানায় ভর্তি। এই নাটক দেখতে আসেন অভিনয় জগতের বিশিষ্ট কলা কুশলীরা, যেমন জুন মালিয়া, দেবশঙ্কর হালদার সহ বিশিষ্ট ব্যক্তিবর্গরা। নাটক শেষে সংবর্ধিত করা হয় পার্থ ভৌমিককে, এবং সর্বোপরি দর্শকদের উত্তেজনা ছিল এদিন ঠিক চোখে পড়ার মতো। পিতৃত্বকেই সব থেকে বেশি করে গুরুত্ব দেওয়া হয়েছে এই নাটকে। অভিনয় জগতের বহু মানুষ এসে এই নাটক দেখলেন এবং সবাই প্রশংসা করছেন এই নাটকে। কলকাতা থেকে শ্রেয়াদের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম।